মা কইছো বাবার আমি তীর্থখলনে যাইতাম বুঝলে তীর্থখলনে যাইতাম আমি তীর্থ বানাইতেছি গরুর ভাড়ার মাঝে তীর্থ গঙ্গা উঠেছে নিয়া ওই জাগ্রত হয়েছে। এবছরও পঞ্চতীর্থ ধামে এসেছি আমি আমার মা বাবা এবং আত্মীয় স্বজনের সাথে এসেছি এবং আমাদের হিন্দু ধর্মের যে মূল উদ্দেশ্য মুখ্য লাভ, সেই মুখ্য লাভের উদ্দেশ্যে আমাদের পঞ্চতীর্থে আসা এবং পঞ্চতীর্থে গঙ্গা স্নানের মাধ্যমে আমরা সমস্ত পাপ বিসর্জন করছি বলে আমরা আশা রাখছি। এই কারণে আমাদের সকলের পঞ্চতীর্থ ধামে আসা। তো এখানের মূল ইতিহাস হচ্ছে অদ্বৈত আচার্য, যার আবির্ভাবস্থলী বা জন্মধাম হচ্ছে এখানে। আর উনি ওনার মায়ের ইচ্ছা পূরণের জন্য হচ্ছে সপ্তগঙ্গাকে আহ্বান করেছিলেন। আর এই আহ্বানের মাধ্যমে এখানে সপ্তগঙ্গা বিরাজমান থাকে। তো নির্ধারিত টাইম যেটাকে তিথি বলা হয়, সেই তিথি অনুসারে এখানে সপ্তগঙ্গা মন ঘটে। প্রচলিত আছে মানে আমাদের সনাতন ধর্মের যে যতগুলো তীর্থস্থান আছে সবচাইতে বেশি মানে সপ্তগঙ্গা একমাত্র এই স্থানেই হয়, যেটা এই সুনামগঞ্জের অদ্বৈত ধামে অবস্থিত। আর এই সপ্তগঙ্গায় স্নান করার জন্য এখানে লাখো মানুষের সমাগম ঘটে। লাখ বললে ভুল হবে, প্রায় 3 থেকে 4 লাখ মানুষের সমাগম এখানে ঘটে। তো সারা বাংলাদেশ থেকে যেরকম অনেক ভক্ত এখানে আসে, বিদেশ থেকেও আসে, ভারত থেকে আসে বা অন্যান্য দেশ থেকে অনেক ভক্ত এখানে আসে। আর এখানে স্নান করার মূল বিশ্বাস হচ্ছে এটা যে এই নির্ধারিত যে টাইম বা তিথি, সেই তিথি অনুসারে যখন মানুষ এখানে স্নান করে তাদের বর্তমান এবং পূর্বজন্মের পাপ মোচন হয়ে যায়। এবং এখানে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। তর্পণের দ্বারা পিতৃপুরুষদের এই বলতে মঙ্গল কামনা করা হয়। 2টা মেলা হয়, একটা হচ্ছে পঞ্চতীর্থ মেলা আর একটা হচ্ছে শাহ আরফিন মেলা। তো 2টা মেলার সমাগম এখানে ঘটে। আর সবচাইতে ভালো বিষয় হচ্ছে এইটা যে এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে সবাই একসঙ্গে আনন্দ উপভোগ করে। যেমন এখানে শারফিনের একটা মেলা হয়, সেই মেলাতেও সবার যেরকম সমাগম ঘটে, এখানে পঞ্চতীর্থের মেলা হচ্ছে, ওইখানেও সবার সমাগম ঘটে। হাজার হাজার ভক্ত এখানে আসছে, বিশাল আনন্দ হচ্ছে। আমরা সবাই এখানে স্নান করছি। গতকালকে ছিল মধুকৃষ্ণা ত্রয়োদশীতে স্নান, আর এখন হচ্ছে অমৃত যুগে স্নান চলতেছে। তো 2 যুগের স্নান 2 বারেই করা হয়েছে। তো আমরা 2 বারেই এখানে স্নান করছি, অনেক আনন্দ হয়েছে। আমাদের এখানে আসার মানে অনেক ইচ্ছা ছিল, প্রথমবার হলেও বাবা মহাদেবের কৃপা যে আমরা এখানে আসতে পারলাম। আর অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমরা কাল আসলাম, সারা রাত ছিলাম, এখন পর্যন্তও আছি। আর সবচেয়ে সনাতনীদের এই ভক্তি শ্রদ্ধা দেখে অনেক বেশি ভালো লাগছে, যার কারণে এখনো আমরা অপেক্ষায় আছি। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা গঙ্গা স্নান করব, বাবার এই পবিত্র ধাম আমরা ওনার মাটি স্পর্শ করব, ওনার চরণ ধুলা আমরা মাথায় নেব। এটাই সার্থকতা, এটাই আমাদের। তবে মা গঙ্গা আমাদের উপরে কৃপা করুক আর আমাদের সর্বপাপ তার গঙ্গার পানিতে আমাদেরকে মোচন করে দেও। আর এই ইচ্ছা নিয়ে আমরা এখানে আসি, আমাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য। আমাদের যারা পূর্বপুরুষ আছেন ওনাদের উদ্দেশ্যে আমরা পিণ্ড দান করাই। আবার অনেক ধরনের নিয়ম কানুন আছে, এইগুলো আমরা করাই যে আমাদের মঙ্গলের জন্য। আমি, মা, মাসি, আবার আমার পাশের বাড়িতে যারা আছে ওনারা আসছে আমাদের সাথে। কোন জায়গা থেকে? আমরা আসছি মৌলভীবাজার দৌড়াচড়া চা বাগান থেকে। স্ত্রী আসছেন, এই যে আমার পাশে স্ত্রী আছে আর আমার ছেলে এখানে আসছে। আসলে এটা পঞ্চতীর্থ অদ্বৈত প্রভু পণ করে নিয়ে আসছিলেন, সেই পঞ্চতীর্থে আসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। আমরা ময়মনসিংহ হালুয়াঘাট থেকে আসছি। আমাদের পরিবারের সপরিবারে আসছে। তো মহাপ্রভু ওনার মার ইচ্ছে হয়েছিল যে স্নান করার জন্য, পরে উনি মানে তপস্যার মাধ্যমে আর কি গঙ্গা স্থাপন করছে, এই থেকে শুরু হয়েছে পনাতীর্থ আর কি। পনাতীর্থ বারণী স্নান হয়ে থাকে বাংলাদেশ এবং দেশের বাহিরে থেকে, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেও বহুত পনাতীর্থ ভক্তবৃন্দ এসে থাকেন পনাতীর্থ স্নান করার জন্য। এখানে আমরা মানে বারণসিং করার মাধ্যমে আমরা মনে করি যে আমাদের পূর্ণ লাভ হয়। আমরা ঈশ্বরের কৃপা কামনা করি, সকলের ভালোর জন্য প্রার্থনা করি।